আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি এমার্জেন্সি লাইট রিপেয়ার করব। এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। এর মডেল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ KG6310। এবং এই এমার্জেন্সি লাইটটি অনেকদিন ধরে বাড়িতে পড়েছিল, সে ব্যবহার করেনি। এটার কি প্রবলেম, কীভাবে এর প্রবলেমটা সলভ করা যায়, কোন পার্ট চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বলে দেবো। পুরো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এমার্জেন্সি লাইটটি আমি রিপেয়ার করব, তাহলে তোমরা এই এমার্জেন্সি লাইট রিপেয়ার করা ফুল শিখে ফেলবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এই যে এমার্জেন্সি লাইটটি খুলে নেব। পিছনে স্ক্রু আছে, তোমরা দেখতে পাচ্ছ 6টা স্ক্রু আছে। এই 6টা স্ক্রুকে প্রথমে খুলে নেব। খুলে নেওয়ার পর আমি দেখবো এটার কী সমস্যা এবং এর সমস্যার সমাধান করে আমি তোমাদেরকে এমার্জেন্সি লাইটটি জ্বালিয়ে দেখাবো। প্রথমে আমি এটি খুলে নিই। তো এটাকে আমি খুলে নিচ্ছি, আমি ওপেন করে নিচ্ছি বন্ধুরা। এটা যেহেতু আমার খোলা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ এটা ওপেন হয়ে গেছে। তো স্ক্রুগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ যে এখানে একদম পুড়ে কালো হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা এসএমডি ডায়োড রেজিস্ট্যান্স ছিল, এই এসএমডি ডায়োড রেজিস্ট্যান্সগুলো পুড়ে গেছে। তো এই যে সার্কিটটি, এখানে এসি কর্ড পুড়ে দিত এবং এটা ডাইরেক্ট চার্জ হতো। তো এইখানে যে এসএমডি পার্টসগুলো পুড়ে গেছে, তো এটাকে আমি রিপেয়ার করব না বন্ধুরা। এটা পুড়ে গেছে যেহেতু, এটা এর নাম্বার বোঝা যাচ্ছে না, এটা রিপেয়ার করা অসম্ভব, কারণ নাম্বার না থাকলে এটা পার্টসগুলো লাগানো যাবে না। এই সার্কিটটা এখানেই থাকবে, কিন্তু আমি এইখানে একটি মোবাইল চার্জারের যে 3500 সকেট হয় এই দিক দিয়ে পুরে আমি সকেট দিয়ে ঝাল করবো। এখানে এই সিস্টেমটা আমি বাদ দিয়ে দেবো এবং এখানে চার্জিং সকেট লাগিয়ে দেবো। মোবাইল চার্জার এসে চার্জ করবে এবং 1 বছর মতো ফেলে রেখেছিল এই যে ব্যাটারি, এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। তো এই ব্যাটারিটা আমি চেঞ্জ করবো। এখানে আমি অন্য ব্যাটারি লাগাবো এবং এখানে একটি চার্জিং সকেট লাগিয়ে দেবো। সে মোবাইল চার্জারে চার্জ করবে এবং এটা আমি তাকে রিপেয়ার করে দেবো। ব্যাটারি চার্জটা আছে কিনা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি তো 100% একদম শিওর যে এর ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ মিটারটি আমার 10 ভোল্টে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ কোনো ভোল্টেজ নেই, একদমই কোনো ভোল্টেজ নেই, জিরো। তো যেহেতু 1 বছর পড়েছিল, তার মানে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। ব্যাটারিটা আমি চেঞ্জ করে দেবো। এই ব্যাটারি খুলে বাদ দিয়ে দেবো, দিয়ে অন্য ব্যাটারি লাগাবো। লিথিয়াম ব্যাটারি লাগিয়ে দেবো এখানে, এবং এইখানে একটি চার্জিং সকেট লাগাবো, লাগিয়ে আমি এখানে কানেকশন করে দেবো। এবং সুইচ যা আছে যে এই বোর্ড এখানেই থাকবে, আমি খুলবো না, শুধু কানেকশনগুলো করে দেবো এবং ব্যাটারি চেঞ্জ করে দেবো। ঠিক আছে। ব্যাটারি চার্জ হওয়ার জন্য যে মাইনাস এবং প্লাস, ব্ল্যাক এবং রেড যে দুটো ওয়্যার লাগানো আছে ব্যাটারিতে, এই দুটো ওয়্যারকে প্রথমে আমি খুলে নিচ্ছি। তো এখান থেকে রেড এবং ব্ল্যাক ওয়্যারটিকে আমি ওপেন করে নিয়েছি। তো ব্যাটারিটাকে আমি সরিয়ে নিয়েছি। এবার আমি এখানে ফুটো করব। ফুটো করার পর এখানে চার্জিং সকেট লাগাবো, লাগিয়ে আমি তোমাদেরকে পুরো কানেকশন করে ব্যাটারি লাগিয়ে আমি তোমাদেরকে এটা কমপ্লিট করার পর জ্বালিয়ে দেখাবো এবং চার্জ করেও দেখাবো। সোল্ডারিং আয়রন দিয়ে আমি এখানে একটি ফুটো করে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে চার্জিং সকেট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে 3500 চার্জিং সকেট, এই চার্জিং সকেটটা আমি এইখানে লাগাবো। তো এইখানে লাগানোর জন্য আমি একটি মাপ করে ফুটো করে নিয়েছি। তো এই যে চার্জিং সকেটটি আমি এই দিক দিয়ে পুড়ে দিচ্ছি। পুড়ে দিয়ে আমি এই সকেটটা এখানে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এটা আমি পুড়ে দিলাম এখানে। তো এইখানে মোবাইল চার্জারটা পুড়বে এবং এই যে ওয়্যার, এই ওয়্যার দিয়ে মাইনাস এবং প্লাস বোর্ডে ভোল্টেজ চলে যাবে। এবং ব্যাটারিটা, এখানে দুটো ব্যাটারি লাগাবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে লিথিয়াম 3.7 ভোল্ট 2000 mAh এর দুটো ব্যাটারি নিয়ে নিয়েছে। এই দুটো ব্যাটারিকে আমি এখানে লাগাবো না, মাইনাস সঙ্গে জয়েন করে দেবো এবং প্লাস একসঙ্গে জয়েন করে দেবো। তারপরে এই মাইনাস থেকে একটি এবং প্লাস থেকে একটি ওয়্যার, এখানে আমি এই যে দুটো ওয়্যার বেরিয়েছে, এই দুটো ওয়্যারকে আমি মাইনাসে মাইনাসটি এবং প্লাসে প্লাসটি আমি ঝাল করে দেবো। যেহেতু 2000 করে একটি ব্যাটারি, তাহলে 4000 mAh হয়ে যাবে। ঠিক আছে। এবং এই ব্যাটারিতে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা চার্জ থাকবে, তারও বেশিও থাকতে পারে। ঠিক আছে। তো এই দুটো ব্যাটারিকে আমি লাগাবো। এবং এইখানে দেখতে পাচ্ছ যে এই যে সকেট, চার্জিং যে সকেট আমি বাইরের দিক দিয়ে লাগিয়ে নিয়েছি। তো এই চার্জিং সকেটের এই দেখো রেড ওয়্যারটি, এটা হচ্ছে প্লাস ভোল্টেজ আসবে 5 ভোল্ট এবং এটা দিয়ে মাইনাস ভোল্টেজ আসবে। ঠিক আছে। তো এই দুটোকে কীভাবে ঝাল করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবং চার্জিং এলইডি তোমরা দেখতে পাচ্ছ এখানে চার্জিং এলইডি লাগানোই আছে। তো এই চার্জিং এলইডিটাকে আমি ইউজ করব, অন্য চার্জিং এলইডি লাগাবো না। ঠিক আছে। তো এই চার্জিং এলইডির কানেকশন এবং এই যে সকেটের যে মাইনাস এবং প্লাস, এই ওয়্যারের কানেকশন কীভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এইখানে যে চার্জিং এলইডিটা আছে, এই চার্জিং এলইডিটা জ্বালানোর জন্য বন্ধুরা দুটো পার্টস লাগবে। সেই পার্টস দুটি হলো একটি 4007 ডায়োড এবং একটি 1K রেজিস্ট্যান্স। 1K রেজিস্ট্যান্স দিয়ে এই যে চার্জিং এলইডিটা ভোল্টেজ ঢুকবে, নাহলে এলইডিটা কেটে যাবে। ঠিক আছে। তো প্রোটেকশনের জন্য আমি 1K একটি রেজিস্ট্যান্স দিয়ে দেবো, যেন এলইডিটা না কাটে, এবং 4007 ডায়োড দিয়ে সোজা চলে যাবে ব্যাটারিতে ভোল্টেজ। ঠিক আছে। তো এই দুটোকে আমি কানেকশন করে নিচ্ছি। চার্জিং সকেটের কানেকশনটা করার জন্য আমাকে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এলইডি আছে একটি চার্জিং এলইডি। তো এই চার্জিং এলইডি হচ্ছে এই ডান দিকে হচ্ছে মাইনাস, তোমরা একটু ভালোভাবে দেখে নাও, সেই দিকটা সমান টাইপের। তো এই দিকটা হচ্ছে মাইনাস এবং দিকে হচ্ছে মাইনাস এবং বাম দিকে হচ্ছে প্লাস। তো এই মাইনাসের দিকটা হচ্ছে ডাইরেক্ট লাগানো আছে মাইনাসে, এই মাইনাস ওয়্যারটা যে চার্জিং এলইডি মাইনাসের সঙ্গে কানেকশন আছে। ঠিক আছে। তো মাইনাসের কানেকশনটা করব না, আমি শুধু প্লাসের কানেকশনটা করব। তো প্লাসের কানেকশনটা করার জন্য
এই যে তোমরা দেখতে পাচ্ছ যে চার্জিং এলইডির প্লাস, এই প্লাস পয়েন্টে কিন্তু আমাকে রেজিস্ট্যান্সের এই যে এক মাথা, এই মাথাটা লাগাতে হবে। চার্জিং এলইডির প্লাস পয়েন্টে আমি লাগিয়ে দিলাম। প্লাস পয়েন্টে লাগানো হয়ে গেছে। প্লাসটি বাকি আছে বন্ধুরা এই বড় লেগটি, এই বড় লেগটির মধ্যে আমি কিছুটা পাইপ পুরে দিচ্ছি, এটা যেন বোর্ডে না শর্ট হয়ে যায়। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারি প্লাস, এই যে রেড ওয়্যারটি এটা হচ্ছে ব্যাটারি প্লাস, এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ব্ল্যাক ওয়্যারটি এই মাইনাস থেকে লাগানো হচ্ছে, এটা হচ্ছে ব্যাটারি মাইনাস। ঠিক আছে, সকেটের যে প্লাস পয়েন্টটা, এই প্লাস পয়েন্টটা আমি এখানে লাগাবো। ঠিক আছে, এবং এই যে ডায়োড দিয়ে প্লাস হয়ে যাবে, যে ডায়োডের প্লাস লেগটি, এই লেগটি হচ্ছে আমি ব্যাটারি এখানে লাগাতে হবে, আমাকে এই ব্যাটারির প্লাস পয়েন্টে লাগাতে হবে। তো আমি এখান থেকে এতটা দূরে আমি হাত পাবো না। তো এই প্লাস পয়েন্টে বন্ধুরা এখান থেকে এই যে ডায়োড এসএমডি ডায়োড লাগানো ছিল, তোমরা একটু দেখে নাও, এই যে ডায়োড এসএমডি ডায়োড লাগানো ছিল, এই এসএমডি ডায়োডের প্লাস পয়েন্ট কিন্তু এটা। হ্যাঁ, তো এটা আমি কেটে দিয়েছি, কাট করে দিয়েছি, এই লাইনটা আমি কেটে দিয়েছি। তো ডায়োডটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। তো এই যে ডায়োড দিয়ে গিয়ে এখানে একটি তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে একটি ঝাল করা আছে, এখান থেকে এখানে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে। তো এই রেজিস্ট্যান্স দিয়ে ব্যাটারি প্লাস পয়েন্টে যাবে, এবং ব্যাটারি প্লাস পয়েন্টে এই যে ওয়্যার, এই ওয়্যার দিয়ে গিয়ে কিন্তু ব্যাটারিটা চার্জ হবে। ঠিক আছে, তো আমি যেহেতু এই ডায়োডের যে প্লাস, এই প্লাস ভোল্টেজটি যাবে, তো আমি এখানে লাগাতেও পারি এবং এই রেজিস্ট্যান্সের মাথাতেও লাগাতে পারি। তো আমি এই রেজিস্ট্যান্সের মাথাতে লাগিয়ে দিচ্ছি, যেহেতু এটা এত দূরে হাত পাচ্ছে না, তো আমি এখানে রেজিস্ট্যান্সের এই মাথায় লাগিয়ে দিচ্ছি। তাহলে এই রেজিস্ট্যান্সের মাথা দিয়ে সোজা রেজিস্ট্যান্স দিয়ে একদম সোজা ব্যাটারিতে চলে যাবে। ঠিক আছে, তো আমি এখানটা ঝাল করে দিলাম। এই যে ডায়োড, এই ডায়োডের প্লাসটি আমার এখানে কানেকশন করা হয়ে গেছে। তো এবার আমি এই যে সকেট, এই সকেটের মাইনাসটি এবং প্লাসটি আমি কানেকশন করব। তো এই যে হোয়াইট, এই হোয়াইটটি হচ্ছে মাইনাস। তো এই হোয়াইটটিকে আমি এই মাইনাস পয়েন্টে, যে ব্যাটারি মাইনাস, এই দেখো এখানে ব্যাটারি মাইনাস ওয়্যার লাগানো আছে, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাইনাস, হোয়াইটটিকে আমি এখানে ঝাল করে দিলাম। হোয়াইটটি যেহেতু আমার কানেকশন করা হয়ে গেছে, তো এবার আমি এই যে রেড, এই রেডটি হচ্ছে প্লাস। তো এই যে সকেট থেকে প্লাস ভোল্টেজ যাবে, তো এই প্লাসটি আমি এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেজিস্ট্যান্স এবং ডায়োডের যে মাইনাস, এই মাইনাস আমি লাগিয়ে দেবো। তো এই প্লাসটিকে, এই যে সকেটের যে প্লাস ওয়্যারটি, এই প্লাস ওয়্যারটি আমি এই ডায়োডের মাইনাস এবং রেজিস্ট্যান্সের যে এক মাথা জয়েন করা আছে এখানে আমি লাগিয়ে দিলাম। তো প্লাস এবং মাইনাসের কানেকশন আমার হয়ে গেছে সকেটের। তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে কানেকশনটি আমি করলাম। এই যে সকেট, এই সকেট আমি চার্জার পুরলাম এবং সকেট দিয়ে চলে আসলো এই যে রেড ওয়্যারটি, প্লাসটি এইখানে প্লাস ভোল্টেজ ঢুকে গেল। ঠিক আছে, 5 ভোল্ট ঢোকার পরে এই যে ডায়োড দিয়ে ডিসি হয়ে সোজা চলে গেল এখানে, এবং এখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে সোজা চলে গেল ব্যাটারিতে, ব্যাটারি চার্জ হয়ে যাবে, প্লাস 5 ভোল্ট চলে আসছে ব্যাটারিতে। ঠিক আছে, এবং এই যে সকেট, এই সকেটের হোয়াইট ওয়্যারটি এই দেখো এখানে লাগিয়ে নিয়েছে, এটা মাইনাস। তো এই মাইনাস, এটা আর এটা একই শর্ট আছে, এই পিসিবি লাইনটা একই। ঠিক আছে, এবং এই মাইনাস দিয়ে সোজা চলে গেল ব্যাটারির মাইনাসে। ঠিক আছে, তাহলে প্লাস এবং মাইনাস ব্যাটারিতে চলে গেল এবং ব্যাটারিটা ঠিকঠাক চার্জ হয়ে যাবে। এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডায়োডের মাইনাস থেকে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে, এই রেজিস্ট্যান্স দিয়ে সোজা চলে যাবে এই যে এলইডি, এই এলইডি চার্জিং এলইডি প্লাস পয়েন্টে রেজিস্ট্যান্স দিয়ে কমিয়ে যাবে ভোল্টেজটা বন্ধুরা, নাহলে এলইডিটা ডাইরেক্ট দিলে কেটে যেতে পারে। ঠিক আছে, তো রেজিস্ট্যান্স দিয়ে কমিয়ে এলইডি প্লাসে দিয়ে দিয়েছি এবং মাইনাস থেকে ডাইরেক্ট এলইডির মাইনাস লেগ লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা লাগানোই ছিল, আমি কানেকশনটা করে দিয়েছি, বাস কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এই যে 3.7 ভোল্টের যে ব্যাটারি, এই ব্যাটারি আমি কানেকশনটা করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ব্যাটারি, এই ব্যাটারির দুটো প্লাসকে আমি রেড ওয়্যার দিয়ে শর্ট করে নিয়েছি, এবং এই যে দুটো মাইনাস, এই মাইনাস দুটোকে ব্ল্যাক ওয়্যার দিয়ে শর্ট করে নিয়েছি। ঠিক আছে, তো আমার ব্যাটারি দুটো শর্ট করা হয়ে গেছে। তো আমি এখানে যে ব্ল্যাক ওয়্যারটি, এখানে যে চার্জিং যে বোর্ড থেকে আসছে, সেটা ব্ল্যাক ওয়্যারটি আমি এই ব্যাটারির মাইনাসে আমি কানেকশন করে নিচ্ছি। তো মাইনাসে আমি কানেকশন করে দিলাম ব্ল্যাক ওয়্যারটি, এবং এই যে রেড ওয়্যারটি, এই রেড ওয়্যারটি আমি ব্যাটারির প্লাসে কানেকশন করে দিলাম। যেহেতু ব্যাটারি আমার কানেকশন করা হয়ে গেছে, তো এবার আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো যে এটা জ্বলছে কিনা এবং চার্জ হচ্ছে কিনা সেটাও দেখাবো। আমি একটি চার্জার নিয়ে নিয়েছি, চার্জারটি আমি এখানে পুরে দেখাচ্ছি তোমাদেরকে চার্জ হচ্ছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা রেড এলইডি জ্বলছে, এখানে দেখে নাও, এই দেখো রেড এলইডি জ্বলছে। চার্জারটা বের করে নিলাম, এই দেখো বন্ধ হয়ে গেল, আবার চার্জারটি পুরে দিলাম, এই দেখো জ্বলছে। ঠিক আছে, তো এটা চার্জ ঠিকঠাক হচ্ছে বন্ধুরা, কোনো সমস্যা নেই। সামনেকার যে লাইট, সেই লাইট জ্বলছে কিনা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ এটা জ্বলছে, এই দেখো কোনো সমস্যা নেই, এটা ঠিকঠাক জ্বলছে, দেখতে পাচ্ছ। তো এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো এর ঢাকনাটা আমি লাগিয়ে দেবো, এই ঢাকনাটা এখানে আমি লাগিয়ে দেবো এবার। তো চাইলে তোমরাও এইভাবে এই যে এমার্জেন্সি লাইটগুলি তোমরা রিপেয়ার করতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।